আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। এইটা রাত্রের করা ভিডিও। রাত্রে আমাদের বাসায় সবাই যখন বাইরে থেকে চলে আসে আর কি, বাসায় আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে, আমার বৌমা, আমার ছোট ছেলে, মানে ওরা তো বাইরেই থাকে সারাদিনে, যে যার কাজে থাকে ব্যস্ত, পড়াশোনা, অফিস আর কি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, এই তো। তো সবাই যখন বাসায় আসে রাতে, তখন টুকির যে অভিনয় শুরু হয়, যখন সবাই এক এক করে বাসায় আসে, কলিং বেল দেয়। কলিং বেলের শব্দ শুনলে ও অস্থির হয়ে যায় দরজা খোলার জন্য, মনে হয় যে মানুষের মতো চিল্লাচিল্লি করে, এরকম অবস্থা। ও প্রত্যেক দিন এরকম খেলাধুলা করে সবার মন জয় করে নিয়েছে, সবাই ওকে অনেক আদর করি আমরা। তো যাই হোক, আমার হাজব্যান্ডের অসুস্থতার বিষয়টা যে আপনাদের সাথে শেয়ার করছিলাম, আলহামদুলিল্লাহ ওনার রিপোর্ট আসছে, রিপোর্টে কোনো কিছুই ধরা পড়ে নাই, সবই নর্মাল, আল্লাহর মধ্যে ভালো আছে। ওষুধ দিয়েছে 6 মাসের জন্য, 6 মাস পর আবার আর কি চেক আপ করবে, এই আর কি, সবাই দোয়া করবে। তো এরই মধ্যে আমি আমার হাজব্যান্ড মিলে আমার দেবরের দোকানে গিয়েছিলাম একটা কাজে, ওনারা বাহি আর কি হিসাব কিতাব নিয়ে একটু দরকার ছিল, তো সে কারণে আমরা গিয়েছিলাম। ডাক্তারের কাছে থেকে আসার সময় আর কি দোকানে ঢুকছিলাম, সিপাহীবাগ বাজারে ওনার দোকান, অনেক বড় সড়ো দোকান। তো আমি দোকানে ঢোকার সঙ্গে সঙ্গে এই সেলফ, এই লাল কালারের এই সেলফটা আমার খুবই পছন্দ হয়ে গেছে। তো দেখার সঙ্গে সঙ্গে আমি আমার দেবরকে ইশারা দিয়ে বললাম এটার দাম কত। যাই হোক, এই র্যাকটা কত দিয়ে কিনছি এই বিষয়ে একটু পরে বলতেছি। এই যে আমি কাঁঠাল ভাঙতেছি, এই কাঁঠাল ভাঙা নিয়ে আমার একটা গল্প মাথায় চলে আসছে। এই গল্পটা আপনাদের সাথে শেয়ার না করলে নয়, আমার মনের কথাগুলো তো আমি বলি আমার ব্লগে, সাজিয়ে গুজিয়ে কোনো মিথ্যা বলা নয়, যা সত্যি তাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। এই কাঁঠালটা আমার শ্বশুরবাড়ি থেকে আনছিলাম। তো এই কাঁঠাল গাছ নিয়ে মজার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমার শ্বশুরবাড়িতে আমরা কেউই থাকি না, সবাই কিন্তু আমরা ঢাকায় থাকি, আমার দেবর বাসুর আমরা সবাই কিন্তু ঢাকায় থাকি। তো আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর আমরা নিজেরা সবাই মিলে টাকা দিয়ে ঘর করা হয়েছে বাড়িতে। তো ওই ঘর করার পর থেকে আমরা কেউই কিন্তু একেবারে থাকি না, যাই 1 দিন 2 দিনের জন্য বেড়াতে আর কি। ওই বাড়িরই একজন আর কি মুরব্বী ঘরে থাকেন। তো আমার শ্বশুর বাড়িটা কিন্তু অনেক বড় বাড়ি। তো আমাদের ঘরটা করার পর থেকে কিন্তু ওই বাড়িতে অনেকজনেরই টিনের ঘর ছিল। তো আমাদের ঘরটা ফাঁকা করা আর কি, ছাদ দেওয়া, চারপাশে ওয়াল। আমাদের ঘরটা করার পর থেকে ওই বাড়ির যাদের যাদের টিনের ঘর ছিল ওনাদেরও স্বপ্ন ছিল এরকম ঘর করার জন্য। তো আমাদের ঘরটা সরকারি ঘরের মতো হয়ে গেছে। 6 মাস 8 মাস যার যার মতো করে এই ঘরটা ব্যবহার করে ওনারা নিজেরা নিজেদের ঘর করলো। তো একজন আছে আমাদের ঘরের একদমই পাশে, একদম রিলেটিভ আমাদের। তো ওনারা আমাদের ঘরে অনেক দিন থেকে ওনাদের ঘরটা করলো। তো ওনারা এই ঘরে থাকতে এই ঘরে থেকে খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে। তো কাঁঠালের সিজনে কাঁঠাল খেয়ে বিচি পালায় না মানুষে, এদিক সেদিক পালায় যে, তো ওনারাও এরকম ফালাইছে। তো জায়গাটা আমাদের যে জায়গায় ফালাইছে কাঁঠালের বিচি, ওই জায়গায় কাঁঠাল গাছ হয়েছে আর কি। ওনারা আর কি দাবি করেন এই কাঁঠাল গাছ ওনারা ফালাইছে, ওনাদের গাছ, মানে জায়গা যারই হোক গাছটা ওনাদের। কাঁঠালের সিজনে কাঁঠাল হলে ওনারা দেখশন করে, ওনারাই খায়, আমরা তো কেউ বাড়িতে থাকি না। তো আমরা যখন শুনছি, শোনার পরে আমি খুব ক্ষিপ্ত হলাম, আমার খুব রাগ উঠে যায় অনলাইনে এই বিষয়ে, কিন্তু আমি অনেক রাগ হই। কাঁঠালের বিচি খেয়ে যে কেউই পালাইতে পারে গাছ, এটা ওনাদের হয় কিভাবে আমি বুঝি না। তো সবাই বাড়ি থেকে বলে কাঁঠাল গাছের কাঁঠাল এত মজা, অনেক মজা আর কি, আমি খাই নাই কখনো। তো আমি প্রতিবাদ করার পর, আমরা সবাই মোটামুটি প্রতিবাদ করার পর, কাঁঠাল গাছে যখনই কাঁঠাল ধরে তখন আর কি ওরাও খায়, আর আমাদের যে যখন যায় ভাগ্যে থাকলে আর কি পায়। তো যারা খেয়েছে আমাদের আর কি সবাই, আবার বাড়িতে যে ঘরে থাকেন আমাদের ওই মুরব্বী, ওই চাচি, উনিও বলে কাঁঠাল অনেক মজা, অনেক মজা। তো আমি শুনি, আসলে আমি একটু শক্ত কাঁঠালের কোষ হলে একটু খাই, না হলে নরম কাঁঠাল আমি খেতে পারি না। শক্ত কাঁঠালের উপরেই আমার শখ। তো আমি এবারে গিয়েছি যে, তো ওই গাছ থেকে আমরা কাঁঠাল নিয়েছি 4-5টার মতো, যা ছিল আরও ছিল, তো আমরা কয়েকটা নিয়েছি আর কি। তো যেরকম ভেবে চিনতে কাঁঠাল নিয়ে আসছি, আসলে কাঁঠাল আমার মনের মতো হয় নাই, এই জন্য আমার এত বিরক্ত লাগছে। এত মিষ্টি আছে কাঁঠাল, কিন্তু খেতে যে একটা টেস্ট ওটা নাই। আর কাঁঠাল নরম, চাউলা কাঁঠাল না, শক্ত কাঁঠাল না হলে আমি খেতে পারি না। তো আমি কাঁঠাল যখন ভাঙি আর কি, আমার মনে মনে এই কথাগুলো
ওই যে ফিসের কথাগুলো মনে পড়ে গেল আর মনে মনে হাসি। বাসায় আর কার সাথে বলবো, আমার হাজব্যান্ডের সাথে বলি আর কি, যে এত কষ্ট করে কাঁঠাল নিয়ে আসছি, সবার কাছে শুনলাম এত মজা এত ভালো এই গাছের কাঁঠাল, তো সেই জন্য নিয়ে আসলাম। আসলে খেতে পারলাম না, 2-1 কোষ খেয়েছি আর কি রাতে রুটি দিয়ে। তখন আমরা ডাক্তারের কাছ থেকে আসছিলাম, তো কাঁঠালটাও পাকছে, আমি খুব খুশি মনে কাঁঠালটা আর কি ভাঙছিলাম। তো যতটা আশা নিয়ে কাঁঠাল আনছি আবার খুললাম, খেতে আর কি অত টেস্ট পেলাম না, মনটাই ভেঙে গেল যে এত কষ্ট করে আশা নিয়ে আনলাম, সবার মুখে শুনে আসলে কিছুই না। কথাটা এই জন্য বললাম আর কি, এই কাঁঠাল গাছ নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছিল, যে জায়গা আমাদের কাঁঠালের বিচি একজন পালাইলো, গাছ উঠলো, এখন কাঁঠাল গাছ নাকি ওনাদের, তো জায়গা একজনের, কাঁঠাল গাছ আরেকজনের। এটা একটু কেমন জানি শুনতে লাগে না, আমার কাছে ভালো লাগে না এই ধরনের কথাগুলি, তো সেজন্য একটু কথাও হয়েছিল। তো এই আর কি মজার বিষয়। যাই হোক, আপনাদের কাছে আমার মনের ভাব প্রকাশ করলাম। আপনাদের কার কাছে কেমন লাগলো বিষয়টা শুনে কমেন্ট করে জানাতে পারেন। এক চুলায় মুরগির মাংস আলু দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, তো পাশের চুলায় রান্না বসাবো, 2 চুলা, তো 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তো এখানে শাপলা নিয়ে আসছিলাম, তো শাপলা অনেক দিন খাওয়া হয় না, যাই হোক ভেবে চিনতে 1 আটি শাপলা নিয়ে আসছি। শাপলার সাথে একটু নারকেল বাটা দিলে আর কি শাপলা রান্না খেতে বেশি মজা হয়। তো নারকেল বাটা তো আমি এখন আর সব কিছুতে দিতে পারি না, যে তরকারিতে নারকেল বাটা খাওয়া দরকার, আগে তো একটু একটু নারকেল বাটা দিয়ে তরকারি রান্না করতাম। তো এখন আর আমার হাজব্যান্ডের জন্য আর কি নারকেল দিতে পারি না, ওনার অসুস্থতার কারণে। তো যে কোনো তরকারি একটু ভাপ দিয়ে রান্না করতে ডাক্তার বলছেন। তো ওইভাবে চুলার উপরে ভাপ না দিয়ে এইভাবে কেটলিতে পানি গরম করে যে তরকারি ভাপ দিতে হবে এরকম করে আর কি পানি দিয়ে কিছুক্ষণ রেখে তারপর রান্না করি। এদিক দিয়ে যে মুরগির মাংস রান্না বসিয়েছি, মুরগির মাংস রান্না বসাতে প্রথমে আমি আলু, পেঁয়াজ, রসুন, আদার সাথে আর কি মশলার সাথে কষিয়ে নিয়েছি, তারপর মুরগি দিয়ে দিলাম। এইগুলো পাকিস্তানি যে কক মুরগি, মিডিয়াম বড় সাইজের 2টা মুরগি এখানে রান্না বসিয়েছি। তো মুরগি তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সে কারণে আলু প্রথমে কষিয়ে তারপর মুরগির সাথে দিয়ে কষিয়ে ভালো করে এখানে জলের পানি দিয়ে দিয়েছি। এগুলো গরম পানি দিয়েছি, এখানে কেটলিতে করে গরম পানি করে তরকারিতে দিলাম। তো পাশের চুলায় রান্না বসিয়ে দিয়েছি শাপলা, আমার পছন্দ, খুবই পছন্দের শাপলা রান্না করতেছি। শুধুমাত্র একটা মাছ দিয়ে রান্না করব, নারকেল বাটা ছাড়া, এমনিতেই সুন্দর করে কষিয়ে রান্না করতেছি। তো মশলা ভালো করে কষিয়ে তারপর শাপলা দিয়ে দিলাম, হাফ সিদ্ধ করে নিয়েছিলাম আর কি শাপলা। তো আমি যখন রান্না করি তখন আমার বড় ছেলে বলতেছে আম্মু একটু পোলাও করো। আসলে ওই দিন শুক্রবার ছিল, তো ওদের জন্য এখানে 2 কাপ চাল, পোলাও চাল মেপে নিয়েছি, ওদের জন্য রান্না করব। আর আমার হাজব্যান্ডের জন্য এখানে 1 পটও নেই আরও কম ভাতের চাল নিয়েছি। আমি খাবো না বাসায়, আমি খাবো, আমি দাওয়াতে যাব, তো ওদের সবার জন্য আর কি রান্না করলাম। তো অনেক দিন পর এভাবে ভাত রান্না করতেছি, পাতিলে করে, এভাবে অনেক দিন হয় ভাত রান্না করি না, রাইস কুকারেই তো এখন ভাত রান্না করা হয়। তো এই দিক দিয়ে আমি রাইস কুকারে পোলাও রান্না বসিয়ে দিয়েছি। পোলাও রান্না করতে তো বেশি একটা সময় লাগে না, রাইস কুকারে রান্না করতে খুবই শর্ট টাইমে হয়ে যায়। তো আমি বাসায় রান্না টান্না করে দিয়ে তারপর চলে আসছি আমার বোনের মেয়ের বাসায়। আমার ভিডিওতে দেখছিলেন আমার বোনের মেয়ে আমাদের বাসায় গিয়েছিল, তো ওরা আমাকে বলে আসছে আর কি ওদের বাসায় পরের দিন যাওয়ার জন্য। ও এরকম খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়াবে। তো আমি আগে কোনো দিনও লেটকা খিচুড়ি আর কি পছন্দ করতাম না, এখন একটু একটু খাই, আমি নিজেও রান্না করি। আর এভাবেও আমি রান্না করে মানুষকে খাওয়াতাম, ওর মতো এরকম আমি নিজেই রান্না করে খাওয়াইছি কোনো এক সময়, যখন আমি নিজের বাসায় নিজের ফ্ল্যাটে ছিলাম। তো ওখানে আমাদের গ্যাসের লাইন ছিল, এখন তো আমি ভাড়া বাসায় থাকি, গ্যাস থাকে না, সিলিন্ডার গ্যাস কোনো রকম নিজেরাই রান্না করে খাই। তো আমি আর এখন পারি না এইভাবে খাওয়াতে, তো ও এই কয়েক বছর যাবত এভাবে খাওয়ায়। তো আমাকে অনুরোধ করে বলছে আর কি আন্টি আমাদের বাসায় এসে একসাথে আমরা দুপুরে খিচুড়ি খাবো। তো আমি সকাল সকালে উঠে আর কি আমার বাসার সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না করে দিয়ে তারপর ওদের বাসায় চলে আসছে। তো এসে দেখি আর কি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো দুপুরে খাওয়া ওদেরকে নিয়ে একসাথে ওদের বাসায় খেয়েছি লেটকা খিচুড়ি, গরুর মাংস দিয়ে আর কি খিচুড়ি রান্না করছি। তারপর সন্ধ্যার নাস্তা এই তো রেডি করলো, অনেক রকমের নাস্তা, ওরা সহ সবাই মিলে সন্ধ্যার নাস্তা খেয়ে তারপর আমি
রাতে বাসায় চলে আসছি। তো এই তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।